রান, রান অর্থ দৌড়ানো। উদাহরণ দেখা যাক। আমি প্রতিদিন সকালে দৌড়াই। আই রান এভরি মর্নিং। আই রান এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে দৌড়াই। আরেকটি উদাহরণ, সে খুব দ্রুত দৌড়াতে পারে। হি ক্যান রান ভেরি ফাস্ট। তাহলে সে খুব দ্রুত দৌড়াতে পারে, এর ইংরেজি হবে হি ক্যান রান ভেরি ফাস্ট। ওয়াক মানে হাঁটা। চলো একটু হাঁটা যাক। তাহলে চলো একটু হাঁটা যাক, এর ইংরেজি হবে লেটস গো ফর এ ওয়াক। লেটস গো ফর এ ওয়াক। চলো একটু হাঁটা যাক। আরেকটি উদাহরণ দেখি। সে খুব ধীরে হাঁটে। হি ওয়াক্স ভেরি স্লোলি। এখানে হি অর্থ সে, ওয়াক মানে হাঁটা, ভেরি স্লোলি খুব ধীরে। ইট মানে খাওয়া। আমি ভাত খাই। খুবই সহজ। আই ইট রাইস। আই ইট রাইস। আমি ভাত খাই। সে ফল খেতে পছন্দ করে। হি লাইকস টু ইট ফ্রুটস। সে ফল খেতে পছন্দ করে। রিড মানে পড়া। আমি বই পড়ছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই অ্যাম রিডিং এ বুক। আমি একটি বই পড়ছি। সে প্রতিদিন সংবাদপত্র পড়ে। হি রিডস দ্য নিউজ পেপার এভরি ডে। টিচ মানে শেখানো। তিনি আমাকে বাংলা শেখান। হি টিচেস মি বাংলা। তিনি আমাকে বাংলা শেখান। শিক্ষক গণিত শেখালেন। দ্য টিচার টথ ম্যাথ। শিক্ষক গণিত শেখালেন। এটি পাস্ট টেন্স, তাই টিচের পাস্ট ফর্ম টথ বসেছে। লার্ন মানে শেখা। আমি নতুন শব্দ শিখছি। আই অ্যাম লার্নিং নিউ ওয়ার্ডস। আমি নতুন শব্দ শিখছি বা আমি নতুন নতুন শব্দ শিখছি। সে গান শিখছে। শি ইজ লার্নিং মিউজিক। শি ইজ লার্নিং মিউজিক অর্থ সে গান শিখছে। রাইট মানে লেখা। আমি চিঠি লিখছি। এটাও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম রাইটিং এ লেটার। আমি চিঠি লিখছি। সে গল্প লিখতে ভালোবাসে। হি লাভস রাইটিং স্টোরিজ। সে গল্প লিখতে ভালোবাসে। সিং মানে গান গাওয়া। সে সুন্দর গান গায়। শি সিংস বিউটিফুলি। সে সুন্দর গান গায়। আমি বাংলা গান গাই। আই সিং বাংলা সংস। আমি বাংলা গান গাই। বাই মানে কেনা। আমি বই কিনেছি। আই বট এ বুক। আমি বই কিনেছি। এখানে বাই এর পাস্ট টেন্স বট বসেছে, কারণ বইটা কিনে ফেলেছি, যেটা পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। সে ফল কিনতে গেছে। হি ওয়েন্ট টু বাই ফ্রুটস। সে ফল কিনতে গেছে। দেখুন, সে ফল কিনতে গেছে, এটাও কিন্তু পাস্ট টেন্স। হি ওয়েন্ট টু বাই ফ্রুটস, এজন্য গো এর পাস্ট ওয়েন্ট বসেছে। সেল মানে বিক্রি করা। সে শাকসবজি বা সবজি বিক্রি করে। হি সেলস ভেজিটেবলস। ভেজিটেবলস মানে শাকসবজি। ওরা দোকানে কাপড় বিক্রি করে। দে সেল ক্লোথস ইন দ্য শপ। স্লিপ মানে ঘুমানো। আমি এখন ঘুমাতে যাচ্ছি। আই এম গোয়িং টু স্লিপ। আই এম গোয়িং টু স্লিপ। আমি এখন ঘুমাতে যাচ্ছি। সে গভীরভাবে ঘুমাচ্ছে। হি ইজ স্লিপিং ডিপলি। ডিপলি অর্থ গভীরভাবে। ওয়েক আপ মানে জাগা। আমি সকাল 6টায় জাগি। আই ওয়েক আপ অ্যাট 6। আমি সকাল 6টায় জাগি। ওকে দ্রুত জাগাও। ওয়েক হিম আপ কুইকলি। তাকে দ্রুত জাগাও। সি মানে দেখা। আমি তাকে দেখেছি, পাস্ট টেন্স। আই স হিম। আই স হিম। আমি তাকে দেখেছি। সে সিনেমা দেখছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হি ইজ ওয়াচিং এ মুভি। সে একটি সিনেমা দেখছে। ওয়ান্ট মানে চাওয়া। আমি পানি চাই। আই ওয়ান্ট ওয়াটার। আই ওয়ান্ট ওয়াটার অর্থ আমি পানি চাই। সে নতুন ফোন চায়। হি ওয়ান্টস এ নিউ ফোন। সে নতুন ফোন চায়। টেক অর্থ নেওয়া।
এই বইটা নিয়ে যাও। টেক দিস বুক। টেক দিস বুক অর্থ এই বইটি নিয়ে যাও। সে আমার কলমটি নিয়েছে। হি টুক মাই পেন। সে আমার কলমটি নিয়েছে। প্লে। প্লে অর্থ খেলা। ওরা মাঠে খেলছে। দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। তাহলে ওরা মাঠে খেলছে এর ইংরেজি হবে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। চলুন আরেকটি উদাহরণ দেখি। আমি ফুটবল খেলতে ভালোবাসি। আই লাভ টু প্লে ফুটবল। আই লাভ টু প্লে ফুটবল। আমি ফুটবল খেলতে ভালোবাসি। ওয়েট মানে হলো অপেক্ষা করো। চলুন একটি উদাহরণ দেখি। একটু অপেক্ষা করো। ওয়েট এ মোমেন্ট। ওয়েট এ মোমেন্ট অর্থ একটু অপেক্ষা করো। এই ওয়েট শব্দটিকে আরেকটি উদাহরণে প্রয়োগ করি। আমরা তার জন্য অপেক্ষা করছি। উই আর ওয়েটিং ফর হিম। উই আর ওয়েটিং ফর হিম। আমরা তার জন্য অপেক্ষা করছি।